কাছে আবু সাইদ ভাই পেঁয়াজ কাটতেছি, দেখেন না পেঁয়াজ, দেখেন আমাদের বাংলাদেশের পেঁয়াজ, এত সুন্দর সুন্দর পেঁয়াজ, কিন্তু পেঁয়াজের কোনো রেট নাই। এক মনে 620 টাকা আমাদের মেহেরপুর জেলায় চলছে। 620 টাকা, 620 টাকা মাত্র। আমরা অনেক এই যে কৃষক লোক আছে, সব অনেক ঘাটাতে আছে। আমরা এখন মাথায় অনেক বিঘাড় আমাদের। এই যে ডক্টর ইউনূস সাহেব এসে আমাদের এই যে পেঁয়াজের ক্ষতি হয়ে গেছে, অনেক অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে। বাংলাদেশের কৃষকে টাকা পাচ্ছে না, কিন্তু বিদেশ থেকে যে রপ্তানি হচ্ছে সেটাতে টাকা পাচ্ছে। আমাদের বাংলাদেশের কৃষক কি গলায় দড়ি দেবে? তাছাড়া কি করবি ভাই? এক বিঘা প্রতি খরচ হয়ে যায় 60-70 হাজার টাকা। সেইখানে 60-70 হাজার টাকার তো পেঁয়াজই নাই। এখন কি করার কন? যেখানে মানে আপনি একটা চিন্তা ভাবনা করেন, আপনার ঘরে সংসারে কয় কেজি পেঁয়াজ লাগে একদিনে? 100 গ্রাম 50-60 টাকা পেঁয়াজ কিনে খালি তো কোনো যায় আসে না। না না, একটা চাষি হোক, একটা গরিব মানুষ যদি 60 টাকা পেঁয়াজও কিনে খায়, তারপরে তার কোনো সংসারে মানে অভাব থাকবে না। কিন্তু এই যে 10 টাকা 12 টাকা কেজি পেঁয়াজ আপনি যাচ্ছে যে এটা ঢাকায় যাচ্ছে, ঢাকায় যেয়ে তারপরে ওরা নাকি 30 টাকা 37 টাকা করে কেজি বিক্রি করবে। তো এতে আমাদের কৃষক যারা আছে তারা খুব লসের ভিতরেই আছে। এখন কি করার? এই পেঁয়াজটা বেশি দিন তো রাখা যাবে না, পেঁয়াজটা রাখলে তো পচে যাবে। তাছাড়া তো রেখেই দিতাম আমরা। অবশেষে আর কিছু করার নাই, এই জন্য আমরা ভাই বিক্রি করে দিয়েছি, অনেক লসের মধ্যে আছি। আপনারা মিডিয়া টিডিয়া এখানে থাকেন না, মিডিয়ার উপরে আরও বেশি রাগ আমাদের। মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমাদের বাংলাদেশের। মিডিয়ার লোক একদম বাজে লোক। মিডিয়ারা দেখায় যে এটা কৃষক ভালো ফলন করছে, কিন্তু এই যে বিক্রি করার সময় যে দাম আমরা পাচ্ছি না, এই জন্যে আমাদের অসুবিধা। ঘরে চাইল খুদ নেই, এইদিকে আপনার পেঁয়াজের রেট নাই, চারিদিক দিয়ে বিপদ আমাদের এখন বাংলাদেশে। এত সংকটের উপরে কাজ করছি, তারপরে দেখেন এই যে প্রত্যেকটা মুনিশ যে এখানে কামলা দিতে আসছে, আপনার একটা কামলার দাম হয়েছে 500 টাকা। সেই 500 টাকা কামলা দিলে 1 মন পেঁয়াজের দাম তো সেই নিয়ে যাচ্ছে। 1 বিঘা প্রতি মুনিশ লাগে 20 থেকে 21-22টা মুনিশ লাগে বিঘা প্রতি। মানে এক কাটাতে 8 মন 7 মন পেঁয়াজ হয়, তাহলে 6 মন থাকবে। কারণ 1 মন থেকে এই যে যারা কামলা দিতে আসছে এরাই তো নিয়ে যাবে। তো এইভাবে আমরা খুব এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। এখন কিছু করার নাই বাংলাদেশে। এখন এই বিদেশ থেকে আর রপ্তানি করেন আপনারা পেঁয়াজ, বিদেশ থেকে লয়ে আসেন। আমরা যে এই জীবনে শেষ পেঁয়াজ, আর আপনারা মেহেরপুর জেলায় আর কোনো পেঁয়াজ আপনারা দেখতে পাবেন না। আমরাও পারি সব কিছু, অন্যান্য চাষ করব, গম করব, ধান করব, সমস্যা নাই গে। আমরা আর পেঁয়াজ করছি না। তো ভাই আর কিছু বলতে চাই না। আপনারা আপনাদের মন মতন চলেন, অফিস আদালতে থাকেন। আমরা এই যে মাঠে পরিশ্রম করি, কাজ করি, যা করি আমাদের যাই যাক বাস। আর বাঁধাকপির যে অবস্থাটা আপনারা দেখছেন, যে বাঁধাকপির এখন 1 টাকা পিস গরুতে খাচ্ছে না, মানে এমন বাংলাদেশের সংকট চলছে আর কি। তো আমার এই ভাইয়ের 2 বিঘা মতো ছিল আর কি বাঁধাকপি। তো এই প্রতি কাটায় মানে এক কাটাতে নিম্নে আপনার 50-60টা তো গাছ হবে, কিন্তু সেখানে এক কাটাতে 500 টাকা, তাও গরুতে খাওয়ানোর জন্য কেউ নিচ্ছে না। তো এইভাবে যদি চাষি মার খায় তাহলে বাংলাদেশ থাকবে কি? সেই যে চাষির ওপর নির্ভর, অন্তত 50% তো চাষির ওপর নির্ভর থাকে আমাদের এই বাংলাদেশ। তারপরে এই যে কোনো কাজ হচ্ছে না। দেখেন কৃষক মরবে, আর কিছুদিন পরে দেখবেন যে কৃষক ওই যে গাছ আছে না, বাবলা গাছ টাছ আছে, ওইখানে যে খুঁজেন, জঙ্গলে খুঁজেন, কৃষক পাওয়া যাবে। গলায় দড়ি নাই, বিষ, সব খাবে। আর কিছু